দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। আপেল নারকেলের বরফি। এটা বানাতে আমার আপেল তো লাগছেই, আর লাগছে শুকনো নারকেল গুঁড়ো, আর চিনি আছে, এখানে আছে আমন্ডের গুঁড়ো, আর আছে ছোটো এলাচ গুঁড়ো, আর পেস্তা গুঁড়ো, আর গোলাপের পাপড়ি। এগুলো আমার সাজাতে কাজে লাগবে। প্রথমে আমি আপেলটা ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নেব। এটা গ্রেট করে নিয়ে তারপর এটা একটু আপেলটাকে জলে ধুয়ে নেব। এখানে আমি দুটো আপেল নিয়েছি মিডিয়াম সাইজের। আমার অলরেডি এগুলোকে গ্রেট করা হয়েও গেছে। এবার আমি এগুলোকে জলে ধুয়ে তারপর জলটাকে একদম চিপে ফেলে দিয়ে সেটাকে আমি কড়াইতে দেব। এইভাবে আমি এগুলোকে জলের মধ্যে থেকে ভালো করে ধুয়ে আর পুরো জলটা হাতে করে চেপে বার করে দিচ্ছি। দিয়ে আমি একটা পাত্রের মধ্যে এটাকে রাখবো। এটার সঙ্গে নারকেল যে গুঁড়োটা সেটা খুব ভালো যায়, তাই আমি এখানে শুকনো ড্রাই নারকেল ব্যবহার করেছি। আমার অলরেডি সবটা ছাঁকা হয়ে গেছে, যেটুকু বাকি ছিল সেটা আমি এরকম ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। নিয়ে আমি পুরো জলটা বার করে নিয়ে হাতের সাহায্যে এইভাবে আমি একটা পাত্রে রেখে দেব। এবার অলরেডি আমার সমস্ত জিনিসটা হয়েও গেল। এবার আমি কড়াইতে ঘি গরম করতে দেব। আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসাচ্ছি। এতে আমি দিয়ে দেব 1 টিস্পুন ঘি। এখানে আমি নর্মাল যে ঘি আমরা ভাতে খাই সেটাই ব্যবহার করেছি। তো অ্যাকচুয়ালি মিষ্টির ক্ষেত্রে ওরা মোষের যে ঘি হয় সেটাই ওরা ব্যবহার করে। তো আপনারা বাড়িতে যে ঘিটা আছে সেটা ব্যবহার করলেও অসুবিধে হবে না। আর মানে মোষের যে ভইষা ঘি যেটাকে বলে আর কি, ওটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে তো আরোই ভালো টেস্ট হবে। তো আমার কাছে যেটা ছিল সেটাই আমি এখানে ব্যবহার করেছি। আমি আপেলটাকে ততক্ষণ দিয়ে আপেলটা একটু ভাজা হবে যতক্ষণ তার একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে। এই আপেলটা ভাজতে ভাজতে ঘিয়ের সঙ্গে তারপরে আমি যে যে জিনিসগুলো এর সঙ্গে মেশানোর সেগুলো মেশাবো। এটা ততক্ষণ ভাজা হতে হতে আপনাদেরকে একটা কথা বলি। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন কেউ, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে, আর আপনিও দেখতে পাবেন আমার চ্যানেলের নতুন নতুন রান্নাগুলি। এবার আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর যে কথাটা বলছিলাম, যারা আমার চ্যানেলে প্রথম থেকে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর যারা এই নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এখানে আমার 1 কাপ মতো নারকেল গুঁড়ো ছিল, সেটা আমি পুরোটাই দিয়ে দেবো। আর এখানে আছে আমার আমন্ড গুঁড়ো, সেটাও আমি পুরোটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ছোটো এলাচ গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে মেশাতে হবে। এর পাকটাই হচ্ছে আসল। কোনো মিষ্টি বানাতে গেলে অনেকটা ধৈর্য ধরে একটু পাকটা দিতে হয়। তবে এটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না। হাতের কাছে যদি জিনিসগুলো থাকে তাহলে এটা বানাতে একদমই বেশি সময় লাগে না। খুব তাড়াতাড়ি এই জিনিসটা হয়ে যায়, আর খেতেও হয় একদম দুর্দান্ত। তো চটপট আপনারা এই রেসিপিটা ট্রাই করুন আর বানিয়ে খান, সবাইকে খাওয়ান। খাইয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানান কেমন হলো আপনাদের এই রেসিপিটা। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের এই রেসিপিটা অসাধারণ হবে, আর বাড়ির লোকেরাও খেয়ে আপনাকে একদম আপনার নাম করবেই করবে।
তাহলে চটপট আর দেরি না করে এটা বানিয়ে ফেলুন। আর যেসব বাচ্চারা বাড়িতে থাকে একদম ফল খেতে চায় না, তাদেরকে এইভাবে আপেল খাওয়ানোই যেতে পারে। তারা বুঝতেই পারবে না যে তারা কি খাচ্ছে। একদম চটপট এটা বানিয়ে ফেলুন। এইভাবে দেখুন আমি এটাকে পাক করতে করতে কড়া থেকে ছেড়ে ছেড়ে চলে আসবে, তখনই বুঝতে হবে জিনিসটা হয়ে গেছে। দেখছেন তো কড়াই থেকে এটা ছেড়ে চলে আসছে আর খুন্তির সঙ্গে লেগে লেগে যাচ্ছে। সেই সময় আমি গ্যাসটাকে একদম বন্ধ করে দেব। আমার কিন্তু অলরেডি এটা হয়ে গেছে। আমি এবার একটা ডিশের মধ্যে ঘি ব্রাশ করে নেব। তারপর আমি আপেল আর নারকেলের যে পাকটা বানালাম সেটা সেট হতে দেব। এটা করতে করতে আমি আজকে আপনাদেরকে আজকের টিপসটা শেয়ার করি। শরীরের দূষিত পদার্থ বের করতে আপেল কিন্তু প্রচণ্ড সাহায্য করে। তাই আপনারা রোজ আপেল খাচ্ছেন তো? আপেল কিন্তু মাইগ্রেন, মাথা ধরার মতো নানা রোগ প্রতিরোধ করতেও প্রচুর সাহায্য করে। আর আপেলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তাই আপেল প্রত্যেক দিন একটা করে খাওয়ার চেষ্টা করুন। এটাই ছিল আজকে আপনাদের জন্য টিপস। আমার কিন্তু অলরেডি এটা থালার মধ্যে সেট করা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে যে পেস্তার গুঁড়োটা তৈরি করেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি। এটা আমি যেহেতু নিজে করেছি তাই আবার একটু ওপর থেকে দেওয়ার সময় একটু পুরোটা গুঁড়ো না হয় একটু ক্রাস্ট মতো হয়েছে, ওটাতে অসুবিধে কিছু নেই। আর গোলাপের পাপড়িটাও দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে আমি এটা কিছুক্ষণ রেখে দেব। রেখে দেওয়ার পরে আমি এটাকে কাটবো। এটা একদম আমার রেডি হয়ে গেছে। ওয়াও, দেখতে তো খুব সুন্দর হয়েছে আর খেতেও হবে খুব সুন্দর। এবার আমি এটাকে কেটে সার্ভ করব। আর অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা কিন্তু এটা বানান, খান আর আমাকে অবশ্যই জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। আর প্রত্যেককে খাওয়ান। দেখছেন কি দারুণ দেখতে হয়েছে? দেখেই কি লোভ লাগছে না? মনে হচ্ছে না এক্ষুনি খেয়ে নিই? হ্যাঁ, একদমই তাই। খুব সুন্দর লাগে আর খেতেও হয় খুব টেস্টি। অবশ্যই আপনারা এটা বানিয়ে খান। ভালো খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।